প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেন্স আলোচনা করেছিলাম। অ্যাক্টিভ টেন্স, আমাদের টেন্সটা অবশ্যই মনে আছে। অ্যাক্টিভ টেন্সের চেনার উপায়গুলো মনে আছে। তো ওই টেন্সের আলোকে আমরা আলোচনা করেছিলাম লেট। বর্তমানে লেট, দেয়, দিয়েছিল, দেবে। আর মেক, আমি তাকে দিয়ে করাই, করিয়েছিলাম, করাবো। এই টেন্স অনুযায়ী কখনো করাই হয়েছে, কখনো করিয়েছিলাম হয়েছে, কখনো করাবো হয়েছে। টেন্স অনুযায়ী কখনো এই সে আমাকে করতে দেয় হয়েছে, কখনো করতে দিয়েছিল হয়েছে, কখনো করতে দেবে হয়েছে টেন্স অনুযায়ী। তো এখন আমরা সেটা একটু আলোচনা করব। পুরো টেন্স আমরা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স আলোচনা করেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সও হবে, ফিউচার পাস্ট কন্টিনিউয়াস হবে, ফিউচার কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হবে, পাস্ট পারফেক্ট টেন্সও হবে। তো এগুলো কিভাবে আমরা করব সেটা এখন আমরা দেখাবো। যেমন আমরা তো বলছিলাম সে আমাকে পড়তে দেয়। এখন যদি আমি বলি সে আমাকে পড়তে দিতেছে, বা সে আমাকে পড়তে দিয়েছে, বা সে আমাকে পড়তে দিতেছিল, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি আমরা মেক দিয়ে করি, যেমন সে আমাকে দিয়ে বইগুলো আনায়, সে আমাকে দিয়ে বইগুলো আনায়, এটা হলো প্রেজেন্ট টেন্স। এখন যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করি, সে আমাকে দিয়ে বইগুলো আনাইতেছে। যদি প্রেজেন্ট পারফেক্টলি আমরা করি, সে আমাকে দিয়ে বইগুলো আনিয়েছে, সে আমাকে দিয়ে বইগুলো আনিয়েছে। এখন যদি আমরা ফার্স্ট কন্টিনিউয়াস দিয়ে করি, সে আমাকে দিয়ে বইগুলো আনাইতেছিল। এইভাবে টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে লেট, মেক, গেট, হ্যাভ, এগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। তো সেটা আমরা দেখাচ্ছি। যেমন আমরা আলোচনা করেছিলাম, আগে আমরা আসি লেট, এটা অ্যাক্টিভ ফর্ম। লেটটা তো দেওয়া অর্থে, পারমিশন, অ্যালাউ। আর মেক, এটা হলো মেক, হেল্প, হ্যাভ, গেট। এই চারটা করানো অর্থে আমরা ব্যবহার করতে পারি। তো এই চারটার পরে প্রেজেন্ট ফর্ম বসবে, এটাও অ্যাক্টিভ ফর্মে ব্যবহার করা হয়। যেমন আমরা মেক ব্যবহার না করে যদি আমরা হ্যাভ ব্যবহার করি হবে, আমরা যদি মেক ব্যবহার না করে হেল্প ব্যবহার করি তাও হবে। তো মেকটা এখানে ফোর্স, কোনো কিছু করতে বাধ্য, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, বাধ্য। তো এখন এগুলোর পরে বি ওয়ান বসে, লেটের পরেও বি ওয়ান বসে, এটা হলো অ্যাক্টিভ ফর্ম। এটা অ্যাক্টিভ, এটা একটা। এবং হ্যাভ, গেট, এটা প্যাসিভ ফর্মে ব্যবহার করি। হ্যাভ, গেট অ্যাক্টিভও ব্যবহার করা যায়, প্যাসিভ হতে। আমরা প্যাসিভ ফর্মে ব্যবহার করলে এখানে অবজেক্ট একটা আছে, প্যাসিভ, এই অবজেক্ট ব্যক্তিও বসে, বস্তুও বসে, ব্যক্তিও বসে, বস্তুও বসে। তো এখন আমরা ব্যক্তি, এগুলোর ক্ষেত্রে আসলে আমরা ব্যক্তি বসাবো, আর প্যাসিভের ক্ষেত্রে আসলে আমরা বস্তু বসাবো। আর এটা অর্থ চেঞ্জ হবে। যেমন আমি আমার চুল কাটাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আমার চুল কাটাইতেছি, আমি আমার চুল কাটিয়েছি, আমি আমার চুল কাটাবো, আমি আমার চুল কাটাইতেছিলাম, আমি আমার চুল কাটিয়েছিলাম। এইভাবে টেন্সের আলোকে আমাদেরকে আমরা ঠিক করতে হবে। শুধু এই ভার্বগুলো ঠিক করলে হবে, আর এটা ঠিক করা লাগবে না। হ্যাভ, গেট বুঝতে পারছো, অবজেক্ট আসবে, এরপরে বি থ্রি আসবে। এগুলোর সাথে এটা একটা কানেকশন আছে, বি ওয়ানের সাথে এগুলার কানেকশন, বি ওয়ানের সাথে এটার কানেকশন, বি ওয়ানের সাথে এটার কানেকশন, অবজেক্টটা বসবে। তো এখন তাহলে এখানে আমরা টেন্স অনুযায়ী কখনো এম ইজ, কখনো ওয়াজ ওয়্যার, কখনো উইল বি, শেল বি, কখনো হ্যাভ, কখনো হ্যাজ, হ্যাভ হ্যাজ, এরপরে হ্যাড, অর্থ অনুযায়ী। এই যেমন এখানে যদি আমি বসি আই এম, এখন এটা যদি আমি এভাবে বসি, আমরা তো আগে পড়ছিলাম, যেমন আই মেক হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আমরা এইভাবে বলি আমি তাকে দিয়ে কাজটি করাইতেছি, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম, তাহলে এখানে এম ইজার বসবে। কন্টিনিউয়াস হলে এম ইজার ওয়াজার বসবে, কন্টিনিউয়াস হলে বি, উইল বি, শেল বি। এম ইজার ওয়াজার কন্টিনিউয়াস টেন্স হলে বসবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ, দুটো থেকে একটা বসবে, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড বসবে। তো এগুলো বসবে, এগুলো বসার সাথে সাথে এখানে লেট, মেক, হেল্প, লেট, মেক এগুলো চেঞ্জ হবে। এরপরে এখানেও হ্যাভ, গেট এগুলো চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ কিভাবে হবে? যেমন আমরা যদি বলি আই হ্যাভ মেড,
হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, এখানে করিয়েছি হবে, কারণ আই হ্যাভ মেড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করিয়েছি এসি এস 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 এন, আমি করিয়েছি, সাবজেক্ট হ্যাভ এস বি3, তো এখন আইয়ের সাথে হ্যাভ বসে এরপরে এটা হলো বি3, মেক মেড মেড, তো সেই হিসাবে আই হ্যাভ মেড আমি করিয়েছি, হিম তাকে দিয়ে ডু দ্য ওয়ার্ক কাজটি, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, এটা হলো অ্যাক্টিভ ফর্ম। এখন আমরা যদি বলি আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, এই এখন হ্যাডটা এখন করিয়েছিলাম অর্থ হয়ে গেছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা বি2, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তার কাজটি করিয়েছিলাম। এখন যদি পাস্ট পারফেক্ট দিয়ে করি হ্যাড বসাই দিতে হবে, হেডের পরে বি3 বসে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা কন্টিনিউয়াস করি, যেমন আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম তেসো, সেই হিসাবে আমাদেরকে অ্যামিজার তিনটে থেকে একটা আই এম, অ্যামিজারের পরে কন্টিনিউয়াস ফর্ম হইলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এখন কোনটার সাথে, মেকের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে অর্থ অনুযায়ী। আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম, এখানে এটা তো লেট কন্টিনিউয়াস ফর্ম হলে লেডিং হবে, আর এখানে কন্টিনিউয়াস ফর্ম হলে মেকিং হবে, এখানে হেল্পিং হবে, এখানে হ্যাভিং হবে, এখানে গেটিং হবে। তো অনুরূপভাবে এখানে এটা প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম হলে হ্যাড হবে, এটা পাস্ট ফর্ম হলে গড হবে, আর কন্টিনিউয়াস ফর্ম হলে হ্যাভিং হবে, এটা কন্টিনিউয়াস ফর্ম হলে গেটিং হবে, এগুলো এইভাবে অর্থ অনুযায়ী চেঞ্জ হবে। আই অ্যাম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম। এখন যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস দিই, আই ওয়াজ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম, এভাবে। এখন যদি আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস, তখন আমাদেরকে লিখতে হবে আই উইল বি মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করাইতে থাকবো। আর যদি ফিউচার হয় উইল হবে, ফিউচার হলে উইল হবে, আর এখানে এই বি1 হবে, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো। এইখানে শুধু আমরা মেকেরটা দেখাইছি, তো এখন আমরা যদি লেটটা বসাই, ওই লেট দেওয়া অর্থ এইভাবে চেঞ্জ হবে, আর আমরা যদি হ্যাভ গড বসাই এটাও এইভাবে চেঞ্জ হবে অর্থের সাথে। এইভাবে টেন্স অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হবে অর্থ অনুযায়ী। যখন যেমন সে আমাকে পড়তে দিতেছে, হি ইজ লেটিং মি রিড, পড়তে দিতেছে মানে দিচ্ছে, কন্টিনিউয়াস ফর্ম, সেই হিসেবে আমরা কন্টিনিউয়াসটা এমিজের আগে যোগ করে লেটের সাথে এনজি যোগ করে দিয়েছি, এইভাবে সবগুলো হবে। তাহলে আমরা লেটটা অ্যাক্টিভ ফর্মে, আর মেক হেল্প হ্যাভ গট এগুলো অ্যাক্টিভ ফর্মে, আর হ্যাভ গট এটার পরে যদি আমরা বস্তু বা সব নাউন বসাই তখন এটা হবে প্যাসিভ ফর্মে। এরপরে এখানে বি3 হবে, এই বি3 হলো প্যাসিভের জন্য, আর বি1 হলো অ্যাক্টিভের জন্য, কারণ আমরা জানি প্যাসিভে সবসময় বি3 ব্যবহার করা হয়। এটা গেল আমাদের পজিটিভ ভার্বের আলোচনা, যে দুইজন অ্যাক্টিভে দুইজন ব্যক্তি থাকে, যেমন আমি করিমকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, আমি একজন করিম একজন, দুইজন থাকে, কিন্তু সাবজেক্টে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। তো এটা প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে, অর্থ অনুযায়ী চেঞ্জ হবে। এটা গেল আমাদের আজকের মতো আলোচনা।